হ্যাঁ, ফিরে এলাম আমরা আমাদের সেই নেক্সট ক্লাসে। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম সেমিস্টার ওয়ানে তোমাদের সিলেবাসে কত নম্বর এক্সাম হয়, এমসিকিউ প্যাটার্নে হবে এবং সেগুলো প্রোজ থেকে কত বা পোয়েট্রিতে কত বা ড্রামা থেকে কত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তার যে তিনটে ড্রামা তোমাদের রয়েছে র্যাপিড রিডারে, ম্যাকবেথ আছে, ওথেলো আছে এবং অ্যাজ ওয়েল লাইক ইট আছে। তাতে আমাদের যে উইলিয়াম যে শেক্সপিয়ারের বিষয় আমাদের একটু জানবো, যে উইলিয়াম শেক্সপিয়ার তিনি কোন যুগের একজন ড্রামাটিস্ট ছিলেন, আর ড্রামা ছাড়াও কি আরও অন্য কিছু লেখালেখি করেছেন, বা তাকে আমরা ড্রামাটিস্ট হিসাবেই কেন পরিচিত, তো সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার কোথায় জন্ম বা বার্থ প্লেস সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার ওয়াইফের নাম কি এবং কটা কি ড্রামা এবং কটা সনেট এগুলো লিখেছেন সেগুলো নিয়ে চলো একটু আমরা আলোচনা করি। এবং সেমিস্টার ওয়ানে যেটা তোমাদের এবার ড্রামা রয়েছে, সেই ড্রামার মধ্যে প্রথমে রয়েছে তোমাদের ম্যাকবেথ, দ্বিতীয়তে রয়েছে তোমাদের ওথেলো, আর তৃতীয়তে রয়েছে তোমাদের অ্যাজ ইউ লাইক ইট। এটা যেটা এই তিনটে যে ড্রামা যিনি লিখেছেন তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার, SHEKESPEARE, এই বানানটি একটু সাবধানে লিখবে। হ্যাঁ, মানে যদিও এমসিকিউর ক্ষেত্রে তোমাদের সেরকম ম্যাটার করে না, তো নজর দেওয়া বা খুব দেখাটা খুব জরুরি, কারণ SHEKESPEARE, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যে লেখা যে তিনটে ড্রামা যেটা তোমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে, চলো আমরা এই উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মগ্রহণ করেছিলেন স্টার্টফোর্ড, স্টার্টফোর্ড আপন অ্যাভন। এটা একটা জায়গা যেটা ইংল্যান্ডে অবস্থিত। এটা রয়েছে কোথায় না, ইংল্যান্ডে স্টার্টফোর্ড আপন অ্যাভন, এখানে তার জন্ম। এবং জন্মের যে সালটা সেটা হচ্ছে 1564, 26 এপ্রিল, এবং তার যে মৃত্যু ডেথ সেটা হচ্ছে 1616, 23 এপ্রিল। বেশ দেখুন, মিল ভালোই রয়েছে। 26 এপ্রিলে তার জন্ম, আর এটা হচ্ছে 23 এপ্রিল, মানে এপ্রিলেতেই জন্ম এপ্রিলেতেই মৃত্যু। কিন্তু 1564-এ তার যে জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে 1660। লাইফ স্প্যান যদি বড় কত বছর বেঁচে ছিল, 64 to 52 ইয়ার্স তিনি বেঁচেছিলেন। এবং তার যে লেখার মধ্য দিয়ে মানে গোটা ইংলিশ সাহিত্যে তার একটা যথেষ্ট একটা অবদান রয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং তিনি ডিকশনারির যে ওয়ার্ড সেটা সম্ভবত 1600 ওয়ার্ডের মতো তিনি জানতেন। তাতে গোটা ইংলিশ সাহিত্যের তিনি এত ইমেজ সিম্বল এত ইউজ করেছেন, এবং তার যে লেখাগুলোকে নিয়ে এখন অনেক মুভি হয়েছে, এবং তার যে মেন যে থিম, সে মেন থিমগুলো নিয়ে পপুলার মুভি রয়েছে। তো সেইগুলো এখনো তার যে চিন্তাধারা বা তার যে ভাবনা চিন্তা, যেটা আজকে বর্তমানে থিয়েটার বলো বা ড্রামা বলো বা মুভি বলো, সেগুলো কিন্তু একটা যথেষ্ট একটা তার অবদান রয়েছে। তো এখানে এই 18 বছর বয়সে যখন 18 ইয়ার্স হয়, 18 ইয়ার্স এজেতে তার বিবাহ হয়ে যায়। তিনি ম্যারেজ করেছিলেন অ্যানি হ্যাথওয়ে, AWAY, অ্যানি হ্যাথওয়ের সাথে তার বিবাহ হয় 18 ইয়ার্সে, মানে 18 বছর বয়সে। তাদের যে উইলিয়াম শেক্সপিয়ার এবং অ্যানি হ্যাথওয়ে, এদের যে সন্তান ছিল থ্রি চিলড্রেন ছিল। সে যার নাম হচ্ছে সুসোনা বলা হয়, টুইন যমজ। একটা হচ্ছে হ্যামলেট নয় কিন্তু হ্যামনেট, HAMNET, হ্যামনেট। আর হচ্ছে জুডিথ, ঠিক আছে, জুডিথ। এগুলো হচ্ছে যমজ বলা হয়, দুটি ছেলে, হ্যামনেট এবং জুডিথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং অ্যানি হ্যাথওয়ে। SUSANNA, এ হচ্ছে তার জীবনীটা।
এবার উইলিয়াম শেক্সপিয়ারের যে লেখা বা তার যে রাইটিং এর ক্ষেত্রে আমরা দেখবো, চলো যে কি কি লিখেছে, কি কি কতগুলো ড্রামা বা সনেট সেগুলো লিখেছে, সেগুলো সম্পর্কে আমরা ড্রামা প্রসঙ্গে যদি আমরা জানতে চাই মানে উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে ড্রামা তিনি লিখেছিলেন 39 প্লেজ, 39টা নাটক। কোনো বইয়ে এটা 37 প্লেজও দেখাচ্ছে। তো ড্রামা 39 প্লেজ তিনি লিখেছেন। তো ড্রামার আবার অনেক ভাগ রয়েছে, এর মধ্যে ট্র্যাজেডি রয়েছে, ট্র্যাজেডি আছে, কমেডি আছে, কিছু কিছু আবার হিস্টোরিক প্লেও বলা হয়, হিস্টোরিক প্লে আছে। প্লে মানে এখানে নাটক আর কি, আর প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, PLAYWRIGHT। তো ট্র্যাজেডির মধ্যে তোমাদের দুটো ধরেছে, এটা হচ্ছে একটা ম্যাকবেথ আছে, আর তোমার রয়েছে ওথেলোকে ধরা হয়েছে, ওথেলোকে। আর কমেডির মধ্যে তোমাদের একটাই রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটকে কমেডির মধ্যে ধরা হয়েছে। হিস্ট্রি প্লে তোমাদের নেই। তো ড্রামা, হ্যাঁ ড্রামা লিখেছে 39 প্লেস, 39টা নাটক তিনি লিখেছেন। ট্র্যাজেডিতে জানো দুঃখজনক, যেখানে তোমার নাটকের শেষে আমরা দেখতে পাই যে একটা তোমার হিরো বা হিরোইনের একটা ডেথ হয়, মৃত্যু হয়ে যায়। কমেডিতে কিনা একটা হিউমারাস অ্যাটিটিউড থাকে, একটা বেশ মানে রসাত্মবোধক মতো একটা ভাব থাকে, কিন্তু একটা হ্যাপি এন্ডিং আছে, যেটা একটা কমেডির মধ্যে দেখতে পাই। আর হিস্ট্রিক প্লে তো তোমার ঐতিহাসিক নাটক, যেগুলো তোমার যেমন রয়েছে জুলিয়াস সিজার টিজার, এগুলো রয়েছে। তো ট্র্যাজেডির মধ্যে সব থেকে পপুলার হচ্ছে তোমার ম্যাকবেথ, ওথেলো, আরও রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড নেই, যেমন কিং লিয়ার রয়েছে, এটা একটা পপুলার একটা ট্র্যাজেডি। আর একটা রয়েছে হ্যামলেট। তো এগুলো তো রয়েছে ট্র্যাজেডি, হচ্ছে যে তোমার উইলিয়াম শেক্সপিয়ার। আমরা যদি তার সনেটের দিকে যদি যাই, যে সনেট কতগুলো তিনি লিখেছেন, তো সনেটের প্রসঙ্গে গেলে তিনি লিখেছেন 154 সনেটস। তিনি 154টা সনেট লিখেছিলেন। সনেট তো জানো যে 14টা লাইন হয় সনেটে তোমার 14টি 14 লাইন্স থাকে। তো ইংলিশে আবার 14 লাইন্স বলতে এগুলো আবার ভাগ রয়েছে, যেমন শেক্সপিয়ার সনেটে আবার 3 কোয়ার্টেন্স অ্যান্ড এ কাপলেট হয়। ঠিক আছে, জেনে রাখো, পরে যখন পাবো আমরা সনেট তখন আমরা আলোচনা করব। 3 কোয়ার্টেন্স আর 1 কাপলেট বলতে চাক আর কাপলেটের কথা বলছি না, এখানে হচ্ছে 1 কাপলেট। ঠিক আছে, 3 কোয়ার্টেন্স মানে হচ্ছে যেটা তোমার ইচ কোয়ার্টেন্ট 4 লাইন্স করে ক্যারি, ইচ কোয়ার্টেন্ট ক্যারিজ 4 লাইন্স। তাহলে 3 কোয়ার্টেন্স কত হবে? 3 × 4 মানে তোমার 12 লাইন্স, আর 1 কাপলেট মানে 1 × 2 সমান হচ্ছে 2 লাইন। তাহলে দেখো 12 দিয়ে 12 + 2 = 14। তো 40 লাইন্স হচ্ছে সনেট। তো সনেটের এগুলো ভাগ রয়েছে। তো এখানে সনেটে 154 সনেটসকে দুটো ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে 1 to 75 সনেটস, আর হচ্ছে 76 to 154 সনেটস। এই যে 1 to 75 সনেটস, এটা লেখা হয়েছিল তার যে বন্ধু তাকে সময়ে তাকে তার কাছে থেকে তার যে স্টাডি করার ব্যাপারটা দেখভাল করতো, বা বন্ধু খুব যত্ন নিয়েছে। তো সেই 175টা লিখেছে তার ফ্রেন্ডকে নিয়ে লেখা। এখন ফ্রেন্ডের নাম অনেকে বলে যে আর্ল অফ সাউথহ্যাম্পটন, অনেকে আর্ল অফ পেমব্রুক বলে, যদিও একটা ধোঁয়াশা রয়েছে যে অ্যাকচুয়ালি নামটা কি। ওই আর্ল মানে তোমার একটা জমিদার বলা হয়, সাউথহ্যাম্পটন অথবা পেমব্রুক একটা জায়গা, তো ওইগুলোর মধ্যে হবে। সেই ফ্রেন্ডকে নিয়ে লেখা, যে বন্ধু তাকে বিপদে খুব সাহায্য করছিল একটা টাইম। 1 × 75 এই সনেটটা তার বন্ধুকে নিয়ে লেখা। 76 to 154 সনেট তার বিলাভেটকে নিয়ে লেখা, মানে তার প্রেমিকাকে নিয়ে লেখা। আর যেটা হচ্ছে তোমার এই সনেট আমরা যাকে উইলিয়াম শেক্সপিয়ার ডার্ক লেডি হিসাবে কম্পেয়ার করেছেন, ডার্ক লেডি হিসাবে তাকে সম্বোধন করেছেন। 130 যদি সনেটটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ডার্ক লেডি কিন্তু উল্লেখ করেছেন 130 সনেটসে। 130 সনেট 76 to 154 সনেটের মধ্যে পড়ছে। আর তিনি দুটো ন্যারেটিভ পোয়েম লিখেছিলেন, যেটা হচ্ছে দুটো হচ্ছে ন্যারেটিভ দুটো ন্যারেটিভ পোয়েম তিনি লিখেছিলেন। এ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, ছোট করে যেটুকু বর্ণনা না করলে নয় সেটুকু জাস্ট করলাম। আর এটা বলি যে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে কোন যুগের কবি। দেখো ইংলিশের ক্ষেত্রে কিছু যুগ আছে, যেমন ধরো বিউল পেজ, তোমাদের হয়তো জানা না থাকলেও জেনে নাও একটু, যে বিউল পেজ রয়েছে, চোসার এজ রয়েছে, ভিক্টোরিয়ান এজ রয়েছে, এলিজাবেথান পিরিয়ড আছে,
লেট পোয়েটস আছে, তো এইগুলো ইংলিশে এরকম রয়েছে, মডার্ন এজ রয়েছে। তো এই যে উইলিয়াম শেক্সপিয়ার কোন যুগের মানে অ্যাকচুয়ালি তিনি ড্রামাটিস্ট ছিলেন, তো এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, ঠিক আছে, এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডে তিনি ছিলেন একজন বড় ড্রামাটিস্ট। এলিজাবেথান পিরিয়ড বলতে তাহলে রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ ফার্স্ট, রানী এলিজাবেথ, কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, তিনি তখন ওখানকার রানী। এবং এখন তোমাদের মনে হতে পারে যে আমরা শেক্সপিয়ারকে ড্রামাটিস্ট হিসাবেই কেন বলবো, তিনি তো সনেটও লিখেছেন, 154 সনেট, আর কবিতাও আছে আর কি, মানে কবিতার মতনই সনেট আর কি। তো আমরা তাকে ড্রামাটিস্ট হিসেবে কেন পরিচিত হিসাবে আমরা লাভ করি, যে বিরাট বড় একজন প্লে রাইট আর কি। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, প্লে রাইট WRIGST, প্লে রাইট মানে নাট্যকার বা ড্রামাটিস্টও বলা যেতে পারে, ওরই সিনোনিম ওয়ার্ড। ড্রামাটিস্ট হিসেবে কেন আমরা পরিচিতি লাভ করি, কারণ তার যে ড্রামাতে যেটা 39 প্লেস যে আছে সেগুলো কিন্তু মানে 5 অ্যাক্ট প্লে বলা হয়, মানে 5 অঙ্কের নাটক বলা হয় এগুলো, 5 অ্যাক্ট প্লে, 5 অ্যাক্ট প্লে। এবং এই যে 5 অ্যাক্ট প্লে যে 5 অঙ্কের যে নাটক, এবার এক একটা অ্যাক্টের মধ্যে সিন রয়েছে, যেমন ড্রামাতে, ড্রামা কেন অপেরা যদি তোমরা জানো, অপেরা বলতে যেগুলো তোমার যাত্রা হয়, যাত্রা তো দেখবে যে ওগুলো তোমার এক একটা সিন দেখা যায় না, মানে যেখানে লাইট অফ করে দেয় স্টেজের মধ্যে, আবার নেমে যায়, আবার নতুন করে ক্যারেক্টার আবার আসে, তারাও পারফর্ম করে, ঠিক সেরকম। তো তখন কি বলতো, ওই তোমার এই যে 5 অ্যাক্ট প্লে যে লেখা হয়েছে শেক্সপিয়ারের নাটকগুলো, তো সেগুলো সবই কিন্তু কবিতার আকারে লেখা। যদি তুমি জানো যে এগুলো কিরকম করে লেখা হয়েছে অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ারের, তোমাদের যে বইটা আছে, হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হয়তো তার একটুখানি ধরেছে, কিন্তু তার ডিটেলস নেই। ডিটেল নেই মানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের তিনি যে আসল লেখাটা লিখেছেন সেটা হচ্ছে কবিতার আকারে লেখা। সমস্ত ড্রামা বা যেগুলো আছে সেগুলো সব কবিতার আকারে লেখা আছে, এবং সেগুলোকে এই যে যেটা তোমাদের বইয়ে যেটা আছে র্যাপিড রিডারে, সেটা হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। মানে টেলস ফ্রম শেক্সপিয়ার, মানে টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে টেলস ফ্রম শেক্সপিয়ার, টেলস ফ্রম শেক্সপিয়ার এটা লেখা হয়েছে ওই দুজন ভাই বোনের লেখা। একজনের নাম হচ্ছে তোমার মেরি ল্যাম্ব, তার বোনের নাম, আর দাদার নাম হচ্ছে চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব, মেরি ল্যাম্ব, দু ভাই বোনে মিলে তারা কি করেছে না, ওই উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো একটা নাটক তারা কি করেছে, ওই টেলস ফ্রম শেক্সপিয়ার হিসাবে তারা লিখেছে, এবং যেটা চিলড্রেনদের কাছে যেটা একটা পরিচিতি লাভ করতে চেয়েছে, যে উইলিয়াম শেক্সপিয়ার লেখাগুলো অ্যাকচুয়ালি তারা একটা কনসেপ্ট দেওয়ার জন্য তারা এটা করেছে, যেটা প্রোজের মতো আমরা পাচ্ছি বা 3-4 পাতার একটা লেখা পাচ্ছি। কিন্তু আসল যদি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো যদি দেখা হয়, যদি গ্র্যাজুয়েশন লেভেলে, এখন হয়তো সেমিস্টার গ্র্যাজুয়েশন লেভেলও হয়ে গেছে, তো সেই সময় গেলে অবশ্যই পাওয়া যাবে যে শেক্সপিয়ার নাটকগুলো তোমার রয়েছে, তোমার পোয়েম আকারে রয়েছে, সেগুলো কবিতার আকারে রয়েছে, এবং তার মধ্যে প্রচুর ইমেজ এবং সিম্বল এবং আলটিমেটলি খুব ভালো। কিন্তু সেগুলো তোমাদের অতটা দেয় না, কিন্তু তার জাস্ট উপরে একটা গল্পের একটা থিমকে দিয়েছে, যেটা তোমাদের একটা কনসেপ্ট দিয়েছে যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলো বা গল্পগুলো এরকম ধরনের হয় আর কি। আজকে এই পর্যন্তই থাক, পরে আমরা ক্লাসে অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আমরা আলোচনা করবো, একটা কমেডি দিয়ে স্টার্ট করবো, তারপর আমরা আস্তে আস্তে একটু করে এগিয়ে যাবো।